এই ফেরেশতারা, তোমরা না বলছিলা আদমকে বানানোর দরকার নাই, মানুষদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। এবার আমি আল্লাহ মানুষদেরকে বানাইলাম। এখন তোমরা যদি তোমাদের দাবিকে সঠিক মনে করো তাহলে ওদের সাথে লাগো, দেখো পারো কিনা। এবার টকশো হয়, টকশো অনুষ্ঠান হয়, বহস হয়, মুনাজারা হয়। মুনাজারার মধ্যে এক পক্ষে 1000 কোটি ফেরেশতা, আরেক পক্ষে একজন আব্বাজান আদম। এবার ফেরেশতাদেরকে বলে ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাইহি ইন কুনতুম সাদিকিন, ওই সমস্ত বিষয়ের নামগুলো তোমরা বলা আরম্ভ করো। একজন ফেরেশতা সামনে আসে, নাম বলতে 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 তার কাছে নাম শেষ হয়ে যায়। আরেকজন সামনে আসে, তার কাছেও নাম শেষ হয়ে যায়। আরেকজন সামনে আসে, তার কাছেও নাম শেষ হয়ে যায়। এরকম করতে 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 কোটি 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 ফেরেশতা সামনে আসে, নাম বলা আরম্ভ করে। নাম বলতে বলতে নাম শেষ হয়ে যায়। এবার আব্বাজান একেবারে সবার কাছে যখন নামের জ্ঞান শেষ, এবার আব্বাজান আদমকে আল্লাহ বলেন, আদম তুমি নাম বলা আরম্ভ করে দাও। আল্লাহর আদেশে আব্বাজান আদম নাম বলতে থাকে, নাম বলা আরম্ভ করে। বলতে 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 এমন অবস্থা হয় যুগের পর যুগ পার হয়ে যায়। ফেরেশতারা শুনতে 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 যখন ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, বলে আল্লাহ আর কতকাল নাম শুনবো, এত ইলম তুমি আল্লাহ দিছো। আলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমরা আসলে মনে করছিলাম উত্তম বেশি, আমরা মনে করছিলাম আমরাই বড় জ্ঞানী, কিন্তু এখন দেখলাম না আল্লাহ আমরা তার চেয়ে খুব কম জানি। তুমি আমাদেরকে যতটুকু জানাইছো অতটুকুই জানি, এর বেশি কিছুই জানি না। এইটা বলে সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি কদমে ফেরেশতারা সিজদায় পড়ে যায়। সিজদায় যখন পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা শুনে রাখ, এই ফেরেশতারা শুনে রাখ, এই মুহূর্তে সিজদা আমাকে না হয়, আমি আল্লাহ কিছুক্ষণের জন্য আদমকে সিজদার অধিকারী বানায়া দিলাম। এবার আদম আলেম, এবার তোমরা আদমকে আলেম, আদমকে এতক্ষণ পর্যন্ত আদমকে বিভিন্ন পর্যায়ে সম্মান দিছি, মাগার সিজদার অধিকারী বানাই নাই, কারণ সে তার যোগ্য ছিল না। কিন্তু আমি আল্লাহ ইলম দিয়া, তাকে যোগ্যতা দিয়া, ইলমের বরকতে এত দামি এত দামি এত দামি বানাইলাম। ও ফেরেশতারা এবার শোনো, তোমরা আমাকে নয় কিছুক্ষণের জন্য আলেম আদমকে সিজদা করা আরম্ভ করো। এবার ফেরেশতারা আব্বাজান আদমকে সিজদা করে। এটার লম্বা ইতিহাস, সামনে আমি আর যাব না। আমি যেই কথাটা আপনাদেরকে এই ইতিহাস থেকে বুঝাইতে চাইতেছি সেটা হলো, বলেন সিজদার মতো হাই কোয়ালিটির সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে প্রথমেই দান করছেন না ইলম দেওয়ার পরে দান করছেন? তাহলে এবার চিন্তা করেন একজন আলেমের দাম আল্লাহর কাছে কত বেশি। সিজদার চেয়ে হাই কোয়ালিটির সম্মান বোঝানোর কোনো পদ্ধতি নাই, ওই পদ্ধতিটা আল্লাহ তো এর থেকে দ্বিতীয় পর্যায়ের পদ্ধতি যেটা সেটা দিতে পারতেন। শুধু সিজদাটা দিব কাকে? আল্লাহকে। তো আল্লাহ শুধু এটার জন্যই আল্লাহর জন্যই রেখা দিতে পারতেন। আদমকে এটা না দিলেও চলতো, অন্যটা দিতে পারতেন, কিন্তু এটারও মালিক কিছুক্ষণের জন্য আদমকে বানায় দিলেন, এটারও অধিকারী কিছুক্ষণের জন্য আদমকে বানায় দিলেন। কেন দিলেন? বলে ইলমের দাম, মানুষের দাম তো আছেই, পাশাপাশি ইলমের দাম বুঝানোর জন্য, আলেমের মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ নিজের সম্মানের দৌলত তার অধিকারী কিছুক্ষণের জন্য আদমকে দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর্জেন্টিনা আর ব্রাজিল গোল দেয়, পোলাপানকে আস্তে চিল্লায় না জোরে চিল্লায়? চিল্লানোর চোটে মনে হয় যেন অ্যাটম বোমা, পুরাও বাড়ি ঘর কাইপা যায়, ঘুম ভেঙে যায়, এত জোরে জোরে চিৎকার দেয়। তো এখন যদি বলি গোল দিছে আর্জেন্টিনা, তো আস্তে বলো। না ভাই আস্তে বলতে পারি না। কেন? ভালোবাসা উতলে উঠে, ওদের প্রতি প্রেম বেড়ে যায়, তখন চিৎকার অটোমেটিক আইসা যায়। ওদের প্রতি প্রেম যখন আসে চিৎকার অটোমেটিক এসে যায়। আল্লাহর প্রতি প্রেম থাকলে তার নামটা যখন বলতে পারি তখন তো অটোমেটিক চিৎকার আসে না। তার মানে বোঝা গেল মহাব্বত আর প্রেম আর্জেন্টিনা আর ব্রাজিলের প্রতি। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত হবে। মহাব্বত যদি রাখতা আল্লাহ এবং তার রাসূলের সাথে, আল্লাহ এবং তার রাসূলের সাথে মহাব্বত রাখলে কি হয়? আল্লাহ এবং তার
রাসূলের সাথে যারা মহব্বত রাখে না, তখন যুদ্ধ লাগলে পলায়ে যাওয়ার ধান্দা খুঁজে এয়ারপোর্টে 40 থেকে 60,000 লোক প্রথম দিনেই সিরিয়াল ধরে। মাগার যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে মহব্বত মিলে যায়, সন্তান শহীদ হয়, বাবা শহীদ হয়, মা শহীদ হয়, নিজের পা গুলা বিকলাঙ্গ হয়ে যায়, ল্যাংড়া হয়ে যায়, হাতুর হয়ে যায়, তারপরেও এক হাত দিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ে। ঠিক না বেঠি? আল্লাহর সাথে মহব্বত দুনিয়াতে দেখায় দেয়, আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহর কাছাকাছি রাখে। তো বলতেছিলাম, আস্তে বলার মধ্যে ইশক পাওয়া যায় না, জোরে বলার মধ্যে কি পাওয়া যায়? ইশক পাওয়া যায়। এই জন্য যখনই বলবো একটু চিৎকার দিয়ে বলবো, আল্লাহকে খুশি করব, একটু প্রেম প্রেম ভাব নিয়ে বলবো, একটু পাগলামি নিয়ে বলবো, তো কি হবে? বলে ওই পাগলামিটাই আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ এখানে যে কথাটা বলতেছেন, এটা বলার আগে আপনাদেরকে আমি বলি, দুনিয়াতে সম্মান চায় না কে? এমন কোন মানব আছে সম্মান চায় না? আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, মেথরের কাজ যে করে, এটা বাহ্যিকভাবে দেখতে সম্মানের কাজ না অসম্মানের কাজ? অসম্মানের কাজ, মানে বাহ্যিকভাবে। কিন্তু ওই মেথরের যে লিডার, সেও কিন্তু সম্মান চায়। কি? আপনি যেন তার কাজের প্রশংসা করেন, না তুমি চমৎকার ভাবে পরিষ্কার করেছো ডাস্টবিন, অতএব তোমাকে আমরা সবসময় আগামীতে এই এলাকার ডাস্টবিন পরিষ্কারের জন্য ডাক দিব। যদিও এটা অসম্মানের কাজ, কিন্তু সে সম্মান চাইতেছে এই কাজেও। তাহলে দুনিয়াতে যত নিকৃষ্ট কাজই থাকুক না কেন, সে ওইটা করার পরেও কি চাবে বলেন? সম্মান। তাহলে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সম্মান চায়, কিন্তু সম্মান কোথায়? আল্লাহ জানাই দিতেছেন এই আয়াতে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, ঈমান এনেছে এবং যারা ইলম প্রাপ্ত, বুঝেন? এক নাম্বার কি এনেছে, দুই নাম্বার কি করেছে? ইলম প্রাপ্ত, মানে যাদেরকে ইলম দেওয়া হয়েছে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, শুরুতে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবারও মরে গেছে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার গলা ভাঙ্গা, আপনাদের কি গলা ভাঙ্গা? হ্যাঁ মুহতারাম হাজিরিন, এক নাম্বার যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, তাদের সম্মান বাড়ায় দেয় কি? তাদের সম্মান কেমন? চলেন একটু ইতিহাস থেকে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে ছিলেন একা। কি বলেন? সাদা চোখে আপনি আমি দেখতেছি আসমান, সাদা চোখে দেখি জমিন, এগুলা কিছুই ছিল না। ছিলেন একমাত্র আমার আল্লাহ। বলেন না, ছিলেন একমাত্র কে? আল্লাহর নামটা একটু চিৎকার দিয়ে বলেন, কে? ছিলেন একমাত্র আল্লাহ। তো আল্লাহ পাকের মনে চাইলো আল্লাহ পাক খেল চালু করবেন, তো কেমনে চালু করবেন? কি দিয়ে চালু করবেন? আল্লাহ হাজারো কোটি মাখলুক বানাইলেন। এবার হাজারো কোটি মাখলুক বানাইলেন, হাজারো কোটি মাখলুক আল্লাহ পাকের তাসবিহ জপে। ঘোড়া চিহি চিহি করে, বিড়ালে মেও মেও করে, গরু বাছুরে হাম্বা হাম্বা করে, সাপ ফিস ফিস করে। কিন্তু আসলে এগুলা কোনো সাপের আওয়াজ নয়, এগুলা মেও মেও আমার আপনার ভাষায়। কিন্তু প্রত্যেকটা প্রাণী ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে, ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বানায়, ও ফিস ফিস করে আমার আপনার কাছে ফিস ফিস, কিন্তু ওর ভাষায় আল্লাহকে ডাকে। আল্লাহ কুকুর বানায়, কুকুর ঘেউ ঘেউ করে আপনার আমার ভাষায় ঘেউ ঘেউ, কিন্তু ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ গরু বানায়, গরু হাম্বা হাম্বা করে আপনার আমার কাছে গরুর হাম্বা হাম্বা, কিন্তু ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে। আপনারা দেখেন মানুষ জাতির সম্মান আল্লাহ কেমনে বাড়ায়। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হঠাৎ করে মনে চাইলো
এমন বান্দাদেরকে বানাবেন। ফেরেশতাদেরকে ডাক দিলেন, পরামর্শ মিটিং বসাইলেন। ফেরেশতাদের কাছে এবার আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পরামর্শ সবার মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা, আমি জমিনে এমন প্রতিনিধি বানাইতে চাই, তোমরা তো সব সময় আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার তাসবিহ জপো, আমার হামদ বারি তাআলা তেলাওয়াত করো। তো আমি এমন জাতি বানাইতে চাই যেই জাতিরা আমার ইবাদত বন্দেগী করবে, আবার কখনো কখনো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে বসবে, আবারও আমি মাওলার কথা মনে পড়বে, মনে পড়তে দেরি হবে, তুমি মাওলার কাছে তওবা করতে দেরি করবে না, সিজদায় পড়ে কান্না আরম্ভ করবে, হাত উঠাইয়ে কান্না আরম্ভ করবে, তাহাজ্জুদ নামাজের পরে কান্না আরম্ভ করবে। আমি মাওলা আমার রহমতের চাদর দিয়া ওই বান্দাকে জড়াইয়া নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর সময়ে পরামর্শের মিটিং বসাইলেন। আপনারা আমাকে বলেন না, আল্লাহর কি পরামর্শের কোনো দরকার আছে নাকি? পরামর্শ কে করে? যিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন, তার জন্য পরামর্শের দরকার। কিন্তু আল্লাহ কোনো পরামর্শের দরকার নাই। আল্লাহ আরশ বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ জমিন বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ আসমান বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ পাহাড় বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ নদী বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। কোটি 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 তারকা বানাইছেন, কোনো পরামর্শ আল্লাহ করেন নাই। লৌহ কলম বানাইছেন, পরামর্শ করেন নাই। কিন্তু এই মানুষদেরকে বানাইতে যাইয়া আল্লাহ পরামর্শ কেন করলেন? কেন করলেন? ও মানুষ, তুমি নিজেকে নিজে চিনলা না। নিজেকে যদি নিজে চিন্তা, তাহলে এই দামি দেহকে জাহান্নামে নিক্ষেপ করতা না। এই দামি দেহকে জাহান্নামের আগুনের দিকে ধাক্কায় দিতা না। নিজেকে নিজে চিনলে সে তো আল্লাহ ওয়ালা হয়ে যায়। আজকের আলোচনার মাধ্যমে যেন আল্লাহ আমাদের নিজেদেরকে নিজের চিনার তৌফিক দান করেন, বলি আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা, বলতেছিলাম পরামর্শের মিটিং আল্লাহ কেন বসাইলেন? আসমান বানাইলেন তো পরামর্শ করলেন না, জমিন বানাইলেন তো পরামর্শ করলেন না, কিন্তু আমাকে আপনাকে বানাইতে যাইয়া আল্লাহ পরামর্শ করছেন এই জন্য যে, ও মানুষ, তোদের দাম সমস্ত মাখলুকদের কাছে আমি বাড়ানোর জন্য, তোদের শান মান মাকাম মর্যাদা আজমত ইজ্জত আমি আল্লাহ বাড়ানোর জন্য আমার নিজামের বিপরীত কাজ পরামর্শ, এই পরামর্শের রাগ দিয়েছি একমাত্র তোদের দাম বাড়ানোর জন্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দাম বাড়ানোর জন্য পরামর্শের ব্যবস্থা করেন। শুধু তাই না, শুধু তাই না, আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ 7 আসমান বানান, 7 জমিন বানান, পাহাড় বানান, পর্বত বানান। কেন বানান? বলে বানানোর কারণ হলো, মা দেখবেন সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই, পেটের ভিতরে এখনো আছে। আল্লাহু আকবার। মা ছোট ছোট কাপড়গুলা জমানো আরম্ভ করে, ছোট ছোট কাপড়গুলা একত্রিত কইরা ওগুলা দিয়া ছোট ছোট কাঁথা বানায়, ওগুলা দিয়া ছোট ছোট বালিশ বানায়, ওগুলা দিয়া বিভিন্ন আইটেমের জিনিস বানায়। কেন? জিজ্ঞাসা করা হয়, এই বালিশ কার জন্য বানাইছেন? এত ছোট বালিশ, এটা কার জন্য বানাইছেন? এত ছোট কাঁথা, এটা কার জন্য বানাইছেন? ছোট্ট একটা মশারি কেনা হয়, এই ছোট্ট মশারি কার জন্য বানাইছেন? যার জন্য বানাইছেন সে তো এখনো দুনিয়ায় আসে নাই। বানাইলেন কেন? বলে বানাইছে এই জন্য। মা মুস্কি হাসে আর জবাব দেয়, আমার কুটুম দুনিয়ায় আসে নাই তো কি হয়েছে? আমার কুটুম যখন দুনিয়ায় আসবে, 1 সেকেন্ডের জন্য যেন আমার কুটুমের কোনো কষ্ট না হয়, এই জন্য আমি মা আগে আমার কুটুমের জন্য সব ব্যবস্থা করে রাখলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝলাম না, নারায়ণগঞ্জ কাশীপুরের মানুষ তো এত মরা হইলে চলবে না, এখানের মানুষ তো আরো জিন্দা হওয়ার কথা। বারবার কেন বলাইতে হয়? একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সাউন্ড আপনাদের থেকে পাবো তো ইনশাআল্লাহ। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম, আল্লাহ আগেই বানান আসমান, আগেই বানান জমিন, আগেই বানান নদী নালা, আগেই বানান পাহাড় পর্বত, চন্দ্র সূর্য তারকারাজি। কেন বানান? আল্লাহ বলেন, আল্লাহ বুঝাইতে চায় এগুলা বানাইছি কি জন্য জানোস নি? এগুলা আমি এই জন্য বানাইলাম, আমি পরবর্তীতে আর একজন প্রধান অতিথির আবির্ভাব ঘটাবো, পরবর্তীতে আমার এক আদরের মাখলুকের আবির্ভাব ঘটাবো। আমার আদরের মাখলুকের যেন কোনো চুল পরিমাণও প্রবলেম না হয়, সমস্যা না হয়, এই জন্য আমি আল্লাহ
বহুত আগেই সব বানাইয়া জায়গায় জায়গায় সেটিং কইরা রাইখা দিছি। মেরে মুহতারাম ভাইও, এবার আল্লাহ মানুষের দাম কেমনে বাড়ায়? এক নাম্বার দাম আল্লাহ বাড়াইলেন যে আমাদেরকে বানানোর আগে আল্লাহ কোটি কোটি মাখলুক বানাইলেন। বলেন আমাদের গোলামির জন্য। কার গোলামির জন্য? আমাদের খেদমতের জন্য। আল্লাহর কি পিঁপড়ার কোনো দরকার আছে নাকি বলেন? আল্লাহর কি কুকুরের কোনো প্রয়োজন আছে নাকি বলেন? আল্লাহর কি ফেরেশতার কোনো প্রয়োজন আছে নাকি বলেন? আল্লাহর জিনের কোনো প্রয়োজন আছে নাকি বলেন? কোন মাখলুকের প্রয়োজন আল্লাহর নাই। আল্লাহ এগুলা বানাইলেন কেন? নদী বানাইলেন কেন? সাগর বানাইলেন কেন? চন্দ্র বানাইলেন কেন? সূর্য বানাইলেন কেন? বলে ইবাদত করবি তোরা আমি আল্লাহর, আর খেদমত করবি তোরা আমার প্রতিনিধি মানুষের। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়াজ শেষ করে দিই। বুঝলাম না আপনাকে গলা থেকে সুবহানাল্লাহ বের হয় না কে ভাই? একটু বুঝাই কোন তো। আপনাদের গলা ভাঙা? হ্যাঁ, আমি গলা ভাঙা নিয়া জান্ডারে মাইরা ওয়াজ করতেছি, কষ্ট করে ওয়াজ করতেছি। আপনারা যদি একটু সুবহানাল্লাহ করতে কিপটামি করেন তাহলে আমারও তো কিপটামি করা দরকার। তাহলে জায়গা নাটাও একটু জোরে বলে না। মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখেন আমাদের দাম বাড়াইলেন কেমনে? আমাদেরকে বানানোর আগে আল্লাহ সব বানাইলেন। শুধু তাই না, শুধু তাই না, বলে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, এটাও আমাদের দাম বাড়ানোর জন্য। শুধু তাই না, শুধু তাই না, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর ক্ষেত্রে ফেরেশতাদেরকে যে প্রস্তাব দিলেন, এই প্রস্তাবে এমন একটা শব্দ চয়ন করলেন যেই শব্দের উপরে আল্লাহ তার বান্দার ক্ষেত্রে এর উপরে কোনো শব্দ হইতে পারে না। মেরে মুহতারাম ভাইও, আমাকে আপনাকে বানানোর জন্য আল্লাহ এমন একটা দামি শব্দ ব্যবহার করলেন, ওই শব্দের নাম হলো খলিফা। চিৎকার দিয়ে বলেন কি? খলিফা। খলিফা, খলিফা বর্তমানে টাইটেল খলিফা। অমুক সাহেবের নাম লেখে, তারপরে খলিফা লেখে। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফির নাম যখন লেখা ছিল, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নামের নিচে লেখা ছিল খলিফা আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানীর নাম যখন লেখা থাকে তখন তার নামের নিচে টাইটেল থাকে খলিফা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। আবার শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম যখন লেখা থাকে তখন লেখা থাকে খলিফা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি। এরকম করে করে এক একজন খলিফা দিয়ে টাইটেল বানায়। ওই টাইটেল সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে দিবেন যে আমার খলিফা, আমার প্রতিনিধি, মানুষদেরকে আমি বানাবো। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ আমাদের দাম বাড়ায় আল্লাহর খলিফা বইলা, আর বর্তমানে কিছু নাস্তিকরা আমাদের দাম বাড়ায় আমাদেরকে বান্দরের সন্তান বইলা। বর্তমানে কিছু নাস্তিকরা আমাদের দাম বাড়ায় আমাদেরকে বান্দরের সন্তান বইলা, আর আল্লাহ আমাদেরকে দাম বাড়ায় বলে তোরা তোদের সৃষ্টিকর্তার খলিফা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ আমাদেরকে ধাপে ধাপে দাম দিতেছেন কি দিতেছেন না? আল্লাহ আমাদেরকে ধাপে ধাপে দামি বানাইতেছেন কি বানাইতেছেন না? আল্লাহ আমাদেরকে ধাপে ধাপে দামি বানাইতেছেন। ও মেরে মুহতারাম ভাইও, ধাপে ধাপে যখন দামি বানায়, চলেন আরেকটু সামনের দিকে যাই। এবার ফেরেশতাদেরকে যখন আল্লাহ প্রস্তাব পেশ করলেন, ফেরেশতারা জবাব দিলেন আল্লাহ ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ ওই মানুষদেরকে বানানোর দরকার নাই যারা জমিনের মধ্যে রক্তপাত করবে, যারা জমিনের মধ্যে মারামারি করবে, ওদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। ওই যে দেখেন না বর্তমানে ইসরায়েলে মারামারি হয়, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারা হয়। ও মেরে মুহতারাম ভাইও, ওটাই তো যেন ফেরেশতারা বলছিলেন আল্লাহ ওদেরকে বানানোর দরকার নাই। ওয়াসফিকুদ দিমা, ওরা জমিনে অনর্থক রক্তপাত করবে, ওদেরকে দিয়ে কি করবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার গুণকীর্তন বর্ণনা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। এটা বলার পর আল্লাহ বলেন এই সৈন্যরা, এখন দেখেন মানুষের দাম আল্লাহ আরো কত বাড়ায়। ফেরেশতাদেরকে জানায় দেয় এই ফেরেশতারা সৈন্যরা, পরামর্শ সবাই মতামত সবাই দিতে পারে, কিন্তু রায় দেনেওয়ালা একজন হয়। রায় দেনেওয়ালা কয়জন হয়? একজন হয়। পরামর্শ তোমরা দিছো, রায় দেনেওয়ালা আমি আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন
তার বান্দাদের, তার প্রিয় মাখলুকদের পক্ষে রায় দেয়। আল্লাহ বলেন শুনে রাখ, আলু আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি এটা তোরা জানোস না। আমি মানুষ জাতিকে বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি মানুষদেরকে বানাবেন, আমাদের তো কোনো কিছুই বলার নাই, আপনি যেখানে বানাবেন সেখানে আমরা কি বলবো? কিন্তু আল্লাহ বলেন না, আপনি মানুষদেরকে কি দিয়া বানাবেন, কোন ধাতু দিয়া বানাবেন? আপনি মানুষদেরকে স্বর্ণ দিয়া বানাইবেন নাকি রূপা দিয়া বানাইবেন? আপনি আসমান বানাইছেন কি দিয়া? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, প্রথম আসমান আল্লাহ বানান হলুদ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান বানান সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান বানান লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান আল্লাহ বানান আবারও সাদা রূপা দিয়া, পঞ্চম আসমান আল্লাহ বানান লাল ইয়াকুতের পাথর দিয়া, ষষ্ঠ আসমান বানান সবুজ জমরুদের পাথর দিয়া, সপ্তম আসমান আল্লাহ কোন পাথর দিয়া বানান না, কোন স্বর্ণ দিয়া বানান না, কোন রূপা দিয়া বানান না। সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া বানান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি এক এক জিনিস দিয়ে বানাইছেন। আল্লাহ মানুষদেরকে কি দিয়ে বানাইবেন? জান্নাত বানাইছেন একটা দিয়া, জাহান্নাম বানাইছেন আরেকটা দিয়া। জান্নাত কি দিয়া বানায়? হযরত আবু হুরায়রা নবীজিকে জিজ্ঞাসা করেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা শোনো, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানায়? জান্নাতের দেওয়াল আল্লাহ কি দিয়া বানায়? বলে লাবিনাতুম মিন ফিদ্দাহ, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতের রূপা দিয়া বানান। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়া বানান। জান্নাতের ইটের মশলা কি দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয় সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ বানান কি দিয়া? বলে জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করে। এই জন্যই তো জান্নাতের ইটের ঘ্রাণ কেমন, জান্নাতের দেওয়ালের ঘ্রাণ কেমন। নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের দেওয়ালের ঘ্রাণ পাইতে থাকবে। 40 বছর দূর থেকেই জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। ও মেরে মুহতারাম ভাইও, তো ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি এক এক জিনিস এক এক ধাতু দিয়া বানাইছেন, আপনি বলেন না আপনি আপনার আদরের মাখলুক মানুষদেরকে কি দিয়া বানাইবেন? এবার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুইনা রাখ, আমি আমার আদরের মাখলুকদেরকে কোনো স্বর্ণ দিয়া বানাবো না, কোনো রূপা দিয়া বানাবো না, কোনো হীরা মণি মুক্তা দিয়া বানাবো না। আমি আমার আদরের মাখলুকদেরকে আমার প্রিয় একটা ধাতু মাটি দিয়া বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে ধাপে ধাপে আল্লাহ আমাদেরকে সম্মান দিবেন কি দিবেন না? আল্লাহ আমাদের পক্ষে রায় দিলেন, সম্মান নাকি অসম্মান? আমাদের জন্য পরামর্শ বসলেন, সম্মান না অসম্মান? আমাদেরকে খলিফা বইলা সম্বোধন করলেন, সম্মান নাকি অসম্মান? আমাদের খেদমতের জন্য কোটি কোটি মাখলুক বানাইলেন, সম্মান না অসম্মান? এখন মাটি দিয়ে বানাইলেন, হুজুর এটা কেমনে সম্মান হইল? স্বর্ণ দিয়া বানাইলে না সম্মান বুঝলাম, নূর দিয়া বানাইলে সম্মান হইতো, মাটি আবার কেমনে সম্মান হয়? সব চলেন আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস শোনাই। আল্লাহ পাকের আরশে আজিম সর্বপ্রথম কোথায় ছিল কে বলতে পারবেন? আল্লাহ পাকের আরশ কয়টা বাজে? আল্লাহ পাকের আরশ সর্বপ্রথম কোথায় ছিল বলেন? আল আরশু আলাল মা, পানির উপর আল্লাহ পাকের আরশ ছিল। এখন না আল্লাহ অন্য জায়গায় নিয়ে গেছেন, আগে কোথায় ছিল বলেন? যখন আমি ছিলাম না, যখন আপনি ছিলেন না, যখন পুরা দুনিয়ার কেউ ছিল না, তখন আল্লাহ তার আরশকে নিয়ে কোন জায়গায় আরশকে রাখছিলেন বলেন? পানির উপর রেখেছিলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশকে যখন পানির উপর থেকে নিয়ে গেলেন, পানি কান্না আরম্ভ করে দেয়। আপনারা আমার বলেন, পানির জীবন আছে নাকি নাই? পানির জবান আছে নাকি নাই?
জবান না থাকলে কি ও তাসবিহ জপতে পারে নাকি? আল্লাহ তো কোরআনে জানায় দিছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মাঝখানে যা কিছুই আছে সব আল্লাহ পাকের তাসবিহ জপে। তো পানিরও জীবন আছে, ও আল্লাহ পাকের তাসবিহ জপে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন এখান থেকে দূরে সরায়া ওই আরশে আজিমকে নিয়ে যাবেন, পানি কান্না আরম্ভ করে দেয়। পানি আল্লাহর কাছে হাউমাউ করে যখন কান্দে, আল্লাহ পাক পানিকে সান্ত্বনা দেয়, এই পানি শুইনা রাখ, আমি দূরে সরে গেলাম তো কি হয়েছে, আমার আরশে আজিম দূরে নিয়ে গেলাম তো কি হয়েছে, আমি আল্লাহ তোরে সান্ত্বনা দিলাম দুই ভাবে। এক নাম্বার সান্ত্বনা শুইনা রাখ, আমি আল্লাহ আমার খলিফা যে বানাবো, আমার আদরের মাখলুকদেরকে যে বানাবো, ও পানি তোদেরকেও তো আমি বানাইছি ওই মাখলুকের খেদমতের জন্য, ওই মাখলুকটাকে যে আমি বানাবো, শুইনা রাখ, আমি দূরে চলে যাওয়ার জন্য তুই কান্দিস না, ওই আমার আদরের মাখলুককে আমি আল্লাহ তোর উপরেই বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ। এক নাম্বার সান্ত্বনা দেয়। দুই নাম্বার সান্ত্বনা দেয় যে শুইনা রাখ, পানি শুইনা রাখ, আমি আল্লাহ দূরে সরে গেলাম তো কি হয়েছে, আমার আরশে আজিমকে দূরে নিয়ে গেলাম তো কি হয়েছে, আমার নূরের তাজাল্লি তোর উপর ফালাবো। নূরের তাজাল্লি কেমন, দেখতে কেমন? আপনারা আমাকে বলেন, বাতাস দেখতে কেমন? কেউ বলতে পারবেন নাকি? বাতাসের আকৃতি কি বলা যায় না। আল্লাহ পাকের নূরের তাজাল্লি কেমন এটা আল্লাহই ভালো জানে। বাতাস যেন যেমন অনুভব করা যায়, আল্লাহর নূরের তাজাল্লি নূরের কাছে গেলে অনুভব করা যায়। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিকে বললেন, এই পানি শোন, আমার নূরের তাজাল্লি তোর উপর আমি ফালাবো, আমাকে না দেখার বিরহ যন্ত্রণা, আমার আরশকে কাছে না পাওয়ার বিরহ যন্ত্রণা, তোরা আমার নূরের তাজাল্লিকে দেখা মিটাবি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে নূরের তাজাল্লি ফেলেন। আপনারা কে বলতে পারবেন কোন জায়গায় নূরের তাজাল্লি ফেলছে? বর্তমানে ওই জায়গার নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন। কুব্বা মানি কইছে, আপনার একজনে কইছে, তাহলে তাহলে সবাই কইতেছে। না না না, আল্লাহ পাক তার নূরের তাজাল্লি ফেললেন, ওই জায়গার নাম হলো বর্তমানে জাবালে নূর। তো বরাবর উপরে জাবালে নূর বরাবর কোন মসজিদ বর্তমানে? হ্যাঁ, তাও পারে না। ও কইছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ বরাবর ফেললেন। বলেন কোন বরাবর ফেললেন? বাইতুল্লাহ বরাবর ফেললেন, নূরের তাজাল্লি ফেললেন। একটু হইছে ওই হযরতেরটা, ওই হযরত বলছিলেন যে বাইতুল মামুর মসজিদ। তো বাইতুল মামুর কোথায়? বাইতুল মামুর হলো ফেরেশতাদের মসজিদ, 7 আসমানের উপরে, সম্ভবত 4র্থ আসমানে বাইতুল মামুর মসজিদ। ওই মসজিদটা হলো বাইতুল্লাহ বরাবর। তাহলে বাইতুল মামুর যেটা, যেই বরাবর, বাইতুল্লাহ একই বরাবর। তো মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপর নূরের তাজাল্লি ফেললেন। নূরের তাজাল্লি যখন ফেললেন তখন পানিগুলা দূর দূরান্ত থেকে আসে নূরের তাজাল্লিকে দেখার জন্য, নূরের তাজাল্লির স্পর্শ পাওয়ার জন্য, নূরের তাজাল্লিকে চুম্বন করার জন্য। যেই চুম্বন আল্লাহ বর্তমানে জান্নাতি পাথর দিয়া, নাম কি? হাজরে আসওয়াদ, ওই পাথর দিয়ে আল্লাহ কায়েম রাখছেন। ওই পাথরকে আমরা যাইয়া চুমা দেই, আল্লাহ পাকের সেই নূরের তাজাল্লিকে ওই পানির ঢেউগুলা এসে যখন চুম্বন করত, বাড়ি খাইতো। বাড়ি খাইতে খাইতে এক পর্যায়ে এমন হয় নিচের থেকে পানিগুলা সইরা যায়, কিন্তু পানির উপরের বুদবুদি যে ফেনা, এই ফেনাগুলা জমা হইতে থাকে। আপনারা আমাকে বলেন, সাগরের পারে যারা গেছেন, হাত যদি এমনি দিয়ে রাখেন ঢেউয়ের মধ্যে, ঢেউ আপনার হাতের মধ্যে বাড়ি খাবে, ঢেউগুলা পানিগুলা চলে যাবে, কিছু ফেনা হাতে থাকবে কি থাকবে না? কিছু ফেনা হাতে থেকে যাবে। আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে যখন ধাক্কা খায়, কিছু ফেনা জমা যায়, পানিগুলা নিচ দিয়ে সইরা যায়, উপরে ফেনা থাইকা যায়। এই ফেনাগুলা জমতে 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 এমন অবস্থা হয় যখন বিশাল বড় এক এরিয়া নিয়ে এই ফেনাগুলো অবস্থান করে, তখন আল্লাহ পাকের আদেশে চতুর্দিক থেকে পানিগুলা এমন এক চাপ দেয়, বিশাল বড় এক ঢেউ চতুর্দিক থেকে এমন ভাবে চাপ দেয়, সব ফেনাগুলা একত্রিত হইয়া জমাট বস্তুতে পরিণত হয়ে যায়। ওই জিনিসটাই 51,10,00,000 বর্গ কিলোমিটারের পৃথিবী হয়ে যায়। বিজ্ঞান কি বলে?
বিজ্ঞান বলে এই পৃথিবী বিস্ফোরণের মাধ্যমে হয়েছে। আমরাও বলি হ্যাঁ বিস্ফোরণের মাধ্যমে হয়েছে, কথা ঠিক তোমাদের, কিন্তু এর আগের কথা তো তোমরা জানো না, এটা আমরা বলি। শুনে নাও ওই বিস্ফোরণ কেমনে হয়েছে। এক হাতে তো তালি বাজে না, দুই হাত লাগাইলে না আওয়াজ হবে। তো বিস্ফোরণ তো এমনিই হয় না, কিছু একটা ঘটছে, এই জন্যই তো বিস্ফোরণ হয়েছে। তো ওই ঘটাটা কি ঘটা? বলে ওই ঘটাটা হলো আল্লাহ পাকের আদেশে চতুর্দিক থেকে যখন ফেনাকে বাড়ি মারছে পানিগুলা, আর ফেনা জমছে কেমনে? আল্লাহর নূরের তাজাল্লিকে চুম্বন করতে আসছিল পানি, ওই পানির উপরের ফেনাগুলা জমতে জমতে একত্রিত হয়েছে, পানি সরে গেছে, মাগার ফেনা জমা আরম্ভ করছে। এবার আল্লাহর নূরের আল্লাহ পাকের আদেশে দূর থেকে পানিগুলা যখন ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে পুরা পানির চাপে ফেনাগুলা জমাট বস্তুতে পরিণত হয়ে গেল। ওই জমাট বস্তুই হলো আমাদের বর্তমানে মাটি। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে যায় করেন মেরে মুহতারাম ভাইও, এবার জমাট বস্তুতে যখন পরিণত হয়, এবার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করেন, ওই গোলাকার পৃথিবী মাটির উপরের চামড়াকে বলা হয় আদিম। কি বলা হয়? আদিম। উপরের চামড়াকে বলা হয় আদিম। আব্বাজান আদমের নাম কি? আদম। আল্লাহ কোন চামড়া থেকে বানাইলেন? আদিম থেকে বানাইলেন। এই আদিম থেকে গেছে আদম। তো ওই আদিম দিয়া আল্লাহ মানুষদেরকে তৈরি করলেন। এখন প্রশ্ন হইল হুজুর, ওই যে প্রশ্ন, আল্লাহ স্বর্ণ চয়েস করলেন না কেন মানুষদেরকে বানানোর ক্ষেত্রে? আল্লাহ রূপা চয়েস করলেন না কেন? হীরা চয়েস করলেন না কেন? আল্লাহ মাটি চয়েস করলেন কেন? উত্তর শুনে নেন এবার। স্বর্ণ আল্লাহ নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। আল্লাহ আকবার। রূপা আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে বাড়ি খাওয়ার পরে তৈরি হয় নাই। হীরা আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে বাড়ি খাওয়ার পরে তৈরি হয় নাই। মাটি আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে পানি বাড়ি খাওয়ার পরে এরপর সেখান থেকে ফেনা তৈরি হয়ে মাটি তৈরি হয়েছে। অর্থাৎ মাটি তৈরি হওয়ার পিছনে আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে এক নিবিড় সম্পর্ক রয়েছে। সেখান থেকেই আমাদেরকে আল্লাহ পাক তৈরি করছেন। এবার বুঝেন, আমাদের মূল আসল হইল, আমাদের একেবারে কেন্দ্র বিন্দু হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লির সাথে বাড়ি খাওয়া। কি খাওয়া বলেন? বাড়ি খাওয়া। ওখান থেকেই আল্লাহ আমাদেরকে আস্তে আস্তে তৈরি করছেন। তাহলে মাটি চয়েস কেন করলেন? বলে মাটি এই জন্য চয়েস করলেন যে এটার তৈরি হয়েছে আল্লাহ নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন এত দামি একটা মাটি, মাটির দাম আগে দিতামই না, খালি মনে করি মাটির ভিতর থেকে খানা বের হয়। বলে খানা না, মাটি এত দামি যে এটা তৈরি হয়েছে আল্লাহর নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে। এবার বলেন মাটির দাম কম না বেশি? আল্লাহ জানায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মাটির সন্তানদেরকে সবচেয়ে সম্মানিত বানাইলাম। ও মেরে মুহতারাম ভাইও, এবার মানুষদেরকে আরেক ধাপের সম্মান দিলেন, মাটি দিয়া বানাইয়া আল্লাহ আমাদের সম্মান বাড়াইয়া দিলেন। এখন আসেন ফেরেশতারা আল্লাহকে আবার বলতেছেন, ও মাওলা কারীম, আপনি সব কিছু বানাইলেন কোন দিয়া? সাত আসমান বানাইছেন কোন দিয়া? ওয়া ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আপনি সব বানাইছেন কোন দিয়া? আসমান বানাইলেন কোন দিয়া? জমিন বানাইলেন কোন দিয়া? পাহাড় বানাইলেন কোন দিয়া? পর্বত বানাইলেন কোন দিয়া? সব কিছু বানাইলেন আল্লাহ, আপনি কোন দিয়া? কিন্তু আপনার আদরের মাখলুকদেরকে আপনি কি দিয়ে বানাবেন? আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনে রাখ, আমার আদরের মাখলুকদেরকে আমি আল্লাহ কোন দিয়া বানাবো না, আমার প্রেম আর ভালোবাসা দিয়া, আমার কুদরতি হাত দিয়া আদর কইরা কইরা আমার আদরের মাখলুকদেরকে বানাবো। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নাকটারে ধইরা আদর কইরা, কপালটারে ধইরা আদর কইরা, চোখটারে ধইরা আদর কইরা, কানটারে ধইরা আদর কইরা, আল্লাহ ঠোঁটটারে ধইরা আদর কইরা, সুন্দর কইরা লেপা লেপা বানাইয়া আল্লাহ ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ধাপে ধাপে মানুষের সম্মান বাড়াইলো কি বাড়াইল না? আল্লাহ মানুষদেরকে বানাইলেন, শুধু বানায় ক্ষান্ত হন নাই, আল্লাহ ঘোষণা দিলেন, এই মানুষদেরকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবচেয়ে সুন্দর করে বানাইলেন। এই পর্যন্ত ধাপে ধাপে সম্মান পাইতেছেন কিনা? এখন দেখেন সামনে আরো কত সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে সর্বোচ্চ পর্যায়ের সম্মান যেটা, সেটা কিছুক্ষণের জন্য দিয়ে দিবেন। এবার আপনারা আমাকে বলেন, সর্বোচ্চ পর্যায়ের সম্মান বোঝানোর পদ্ধতি কোনটা?
ইতিপূর্বে সম্মান বুঝাইছে না ধাপে ধাপে, এখন দিবে সর্বোচ্চ পর্যায়ের সম্মান। সর্বোচ্চ পর্যায়ের সম্মান বুঝানোর পদ্ধতি, তরিকা, কাইফিয়ত, সিস্টেম কোনটা? সেজদা। বলেন বলেন, সেজদা। সর্বোচ্চ পর্যায়ের দামি, সর্বোচ্চ পর্যায়ের সম্মান বুঝানোর পদ্ধতি সেজদা। এর চেয়ে উপরের র্যাঙ্কের কোন পদ্ধতি আল্লাহ রাখেন নাই, ঠিক না ভাই? ঠিক। এর চেয়ে উপরের লেভেলের কোন পদ্ধতি নাই। আল্লাহ আব্বাজান আদমকে বলতেছেন, আদম তোমাকে আমি আল্লাহ কিছুক্ষণের জন্য সম্মান দিতে 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 লাস্টে এমন সম্মানই বানায় দিব যে কিছুক্ষণের জন্য সেজদা পাওয়ার যোগ্য আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। সেজদা পাওয়ার অধিকারী আমি আল্লাহ কিছুক্ষণের জন্য তোমাকে বানায় দিব। কিন্তু আদম এখন কিন্তু তুমি যোগ্য নয়। তাহলে যোগ্য কেমনে? এখন তুমি আলেম নও, এখন তুমি মাত্র মানুষ হিসাবে তৈরি হইলা। আগে তোমাকে আলেম বানাবো, আগে তোমাকে ইলম দিব, ইলম দিয়া তোমাকে সেজদা পাওয়ার মতো যোগ্য হিসাবে তৈরি করব, এরপরে তুমি ওই সম্মানের অধিকারী হইবা, এর আগে নয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার কেমনে আল্লাহ পাক অনুষ্ঠানের ব্যবস্থা করলেন? এই কথাগুলাই বলার জন্য পুরা ইতিহাস টানলাম। এখন না শুনলে বুঝবেন না। বাহিরে যারা মা বোনরা শুনতেছি খুব মনোযোগ দিয়ে শুনবেন, মাইকের আওয়াজ যারা পাচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন আল্লাহ ধাপে ধাপে কত বড় বড় সম্মান দিল। হ্যাঁ, নিজের কুদরতি হাত দিয়া মানুষরে বানাইলো, আর কাউকে কিন্তু বানান নাই। পরামর্শ করলো, খলিফা বললো, মাটি দিয়া বানাইলো। কিন্তু সেজদার মতো সম্মানের চেয়ে ওগুলা কম না বেশি? সেজদার চেয়ে সেজদা বেশি সম্মান না ওগুলা বেশি সম্মান? সেজদা বেশি সম্মান। এটা আল্লাহ এখনো দিতেছেন না। কেন? বলে আমি তোমার এখনো আলেম বানাইনি, আগে আলেম বানাই এরপর। এবার আব্বাজান আদমকে আল্লাহ ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে নামের ইলম শিক্ষা দিলেন, বিভিন্ন কিছুর নাম শিখাইলেন, কত কিছুর নাম শিখাইলেন। কোরআন বলেন কুল্লাহা, সব কিছুর নাম শিখাইলেন। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায়। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহু আকবার। আব্বাজান আদমকে আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুক আছে, বর্তমানে আছে, বিগত সময় ছিল, সামনে যা আসবে, সমস্ত মাখলুকের নাম, সমস্ত মাখলুকের নাম, ওই মাখলুকের বৈশিষ্ট্য, ওই নামের বৈশিষ্ট্য, ওই নামের গুণাগুণ, ওই নাম কেন রাখা হয়, কার জন্য ওই নাম খাটবে, কোন এলাকায় ওই নাম খাটবে, কোন লোকের ভাষা ওই নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সব কিছুর নাম শিখালেন। শুধু তাই না, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে কমপক্ষে 7 লক্ষ ভাষার হাফেজ বানায়া দিলেন। আল্লাহ পাক ইলম দান করলেন। এবার ইলম দান কইরা ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিলেন, এই ফেরেশতারা, তোমরা না বলছিলা আদমকে বানানোর দরকার নাই, মানুষদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। এবার আমি আল্লাহ মানুষদেরকে বানাইলাম। এখন তোমরা যদি তোমাদের দাবিকে সঠিক মনে করো, তাহলে ওদের সাথে লাগো, দেখো পারো কিনা। এবার টকশো হয়, টকশো অনুষ্ঠান হয়, বহস হয়, মুনাজারা হয়। মুনাজারার মধ্যে এক পক্ষে 1000 কোটি ফেরেশতা, আরেক পক্ষে একজন আব্বাজান আদম। এবার ফেরেশতাদেরকে বলে ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন, ওই সমস্ত বিষয়ের নামগুলো তোমরা বলা আরম্ভ করো। একজন ফেরেশতা সামনে আসে, নাম বলতে 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 তার কাছে নাম শেষ হয়ে যায়। আরেকজন সামনে আসে, তার কাছেও নাম শেষ হয়ে যায়। আরেকজন সামনে আসে, তার কাছেও নাম শেষ হয়ে যায়। এরকম করতে 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 কোটি 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 ফেরেশতা সামনে আসে, নাম বলা আরম্ভ করে। নাম বলতে বলতে নাম শেষ হয়ে যায়। এবার আব্বাজান একেবারে সবার কাছে যখন নামের জ্ঞান শেষ, এবার আব্বাজান আদমকে আল্লাহ বলেন, আদম তুমি নাম বলা আরম্ভ করে দাও। আল্লাহর আদেশে আব্বাজান আদম নাম বলতে থাকে, নাম বলা আরম্ভ করে। বলতে 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 এমন অবস্থা হয়, যুগের পর যুগ পার হয়ে যায়।
ফেরেশতারা শুনতে 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 যখন ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, বলে আল্লাহ আর কতকাল নাম শুনবো, এত ইলম তুমি আল্লাহ দিছো। আলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমরা আসলে মনে করছিলাম উত্তম বেশি, আমরা মনে করছিলাম আমরাই বড় জ্ঞানী, কিন্তু এখন দেখলাম না আল্লাহ আমরা তার চেয়ে খুব কম জানি। তুমি আমাদেরকে যতটুকু জানাইছো অতটুকুই জানি, এর বেশি কিছুই জানি না। এইটা বলে সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি কদমে ফেরেশতারা সিজদায় পড়ে যায়। সিজদায় যখন পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা শুনে রাখ, এই ফেরেশতারা শুনে রাখ, এই মুহূর্তে সিজদা আমাকে না হয়, আমি আল্লাহ কিছুক্ষণের জন্য আদমকে সিজদার অধিকারী বানায়া দিলাম। এবার আদম আলেম, এবার তোমরা আদমকে আলেম, আদমকে এতক্ষণ পর্যন্ত আদমকে বিভিন্ন পর্যায়ে সম্মান দিছি, মাগার সিজদার অধিকারী বানাই নাই, কারণ সে তার যোগ্য ছিল না। কিন্তু আমি আল্লাহ ইলম দিয়া, তাকে যোগ্যতা দিয়া, ইলমের বরকতে এত দামি এত দামি এত দামি বানাইলাম। ও ফেরেশতারা এবার শোনো, তোমরা আমাকে নয় কিছুক্ষণের জন্য আলেম আদমকে সিজদা করা আরম্ভ করো। এবার ফেরেশতারা আব্বাজান আদমকে সিজদা করে। এটার লম্বা ইতিহাস, সামনে আমি আর যাব না। আমি যেই কথাটা আপনাদেরকে এই ইতিহাস থেকে বুঝাইতে চাইতেছি সেটা হলো, বলেন সিজদার মতো হাই কোয়ালিটির সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে প্রথমেই দান করছেন না ইলম দেওয়ার পরে দান করছেন? তাহলে এবার চিন্তা করেন একজন আলেমের দাম আল্লাহর কাছে কত বেশি। সিজদার চেয়ে হাই কোয়ালিটির সম্মান বোঝানোর কোনো পদ্ধতি নাই, ওই পদ্ধতিটা আল্লাহ তো এর থেকে দ্বিতীয় পর্যায়ের পদ্ধতি যেটা সেটা দিতে পারতেন। শুধু সিজদাটা দিব কাকে? আল্লাহকে। তো আল্লাহ শুধু এটার জন্যই আল্লাহর জন্যই রেখা দিতে পারতেন, আদমকে এটা না দিলেও চলতো, অন্যটা দিতে পারতেন। কিন্তু এটারও মালিক কিছুক্ষণের জন্য আদমকে বানায় দিলেন, এটারও অধিকারী কিছুক্ষণের জন্য আদমকে বানায় দিলেন। কেন দিলেন? বলে ইলমের দাম, মানুষের দাম তো আছেই, পাশাপাশি ইলমের দাম বুঝানোর জন্য, আলেমের মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ নিজের সম্মানের দৌলতটার অধিকারী কিছুক্ষণের জন্য আদমকে দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।